আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কারিগরি শিক্ষা অধিদপ্তরের এই সার্কুলারে যারা এখনো আবেদন করেন নাই, আবেদন কিন্তু চলমান আছে। তো এটা কিন্তু চলমান নভেম্বর-ডিসেম্বর মাসের মধ্যে অনেক বড় একটা নিয়োগ সার্কুলার দেখতেই পারতেছেন। ২১৮ টি পদ আছে এই সার্কুলারে। তো যারা আবেদন করতে চান আবেদন করতে পারেন। বাংলাদেশের ৬৪ জেলা থেকে কিন্তু এই সার্কুলারে আবেদন করা যায়। তো আমরা এখান থেকে সার্কুলারটা নিয়ে বিস্তারিত দেখব কিভাবে আপনারা আবেদন করবেন। তারপর এখান থেকে আবেদনের পদ্ধতি, পেমেন্ট পদ্ধতি, কোন পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। এক নম্বরে এখানে আমরা দেখব যে বিষয়টা, মূল যে বিষয় সেটা হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরাধীন টেকনিক্যাল টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ, পলিটেকনিক, মনোটেকনিক ইনস্টিটিউট সমূহ ও আঞ্চলিক পরিচালকের কার্যালয় সমূহে রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ীভাবে শূন্যপদের বিপরীতে সরাসরি নিয়োগের নিমিত্তে বর্ণিত সত্ত্বে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো এই বিষয়টা আপনাদেরকে একটু ভালো করে বুঝতে হবে, কেননা এই বিষয়টা অনেকেই বুঝে থাকে না। তো এক নম্বর বিষয় হচ্ছে এটা কিন্তু একটা সরকারি নিয়োগ সার্কুলার। দ্বিতীয় বিষয় হচ্ছে এটা কিন্তু আপনার বাংলাদেশের ৬৪টা জেলার যে কোনো প্রার্থী চাইলে কিন্তু আবেদন করতে পারবে, অর্থাৎ সমগ্র বাংলাদেশের জন্য এই নিয়োগ সার্কুলারটা। তারপরে এখান থেকে যে বিষয়টা সেটা কিন্তু নারী পুরুষ সকলেই কিন্তু এটাতে আবেদন করতে পারবে। তারপরে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তারপরে যে প্রশ্নটা আপনারা করে থাকেন এইটাতে আপনার চাকরিটা পরীক্ষা কোথায় হবে, তো বেসিক্যালি এই পরীক্ষাগুলো কিন্তু আপনার ঢাকাতে হবে, ঠিক আছে? তো ঢাকাতে হবে। এরপরে যেটা আপনারা বলেন যে এবং ঢাকাতে পরীক্ষা হওয়ার পর উত্তীর্ণ হইলে কর্মস্থল কোথায় হবে, তো বেসিক্যালি এটার কর্মস্থল কিন্তু আপনাদের নিজ নিজ জেলাও হতে পারে। এখানে বলা আছে আঞ্চলিক পরিচালকের কার্যালয় সমূহ, সেক্ষেত্রে জেলা ক্ষেত্রে জেলার যে আপনার পলিটেকনিক আছে, মনোটেকনিক ইনস্টিটিউট যেগুলো আছে এগুলোতে আপনাদের কর্মস্থল হবে। সো বেসিক্যালি এগুলো আপনাদের নিজের জেলাতে দিতেও পারে, নাও দিতে পারে, আশেপাশের কোনো একটা জেলাতে দিতে পারে। তো আপনার নিজের জেলাতে শূন্যপদ থেকে থাকলে আপনার নিজের জেলাতেও কিন্তু এই চাকরিতে যদি আপনি উত্তীর্ণ হয়ে থাকেন আপনার কর্মস্থল কিন্তু দিতে পারে। তো এই হলো বিষয়। তো আমরা এরপর এখানে এক নম্বরে দেখব ফার্মাসিস্ট, ২টি পদ আছে। তো আবেদন করতে চাইলে করতে পারেন। শুধুমাত্র এসএসসি পাশে আপনারা ফার্মাসিস্ট পদে আবেদন করতে পারবেন। তো এটাতে কিন্তু আপনার শুধুমাত্র এসএসসি পাস এবং ডিপ্লোমা থেকে ফার্মাসিস্ট কোর্স থাকলে আপনারা আবেদন করতে পারবেন। সো হিসাব রক্ষক 4টি পদ আছে। তো একটা কথা বলে নেই, এসএসসি পাশের বিশাল বড় একটা পদ আছে এখানে, 96টি পদ নিচে আছে সেটা। তো অবশ্যই আপনারা সেইটা দেখার জন্য একটু অপেক্ষা করে ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো হিসাব রক্ষক 4টি পদ আছে, আবেদন করতে চাইলে করতে পারেন। বাণিজ্য শাখা থেকে অনার্স অথবা ডিগ্রি থাকলে হিসাব রক্ষকে আবেদন করতে পারেন। 4টি পদ আছে 13তম গ্রেডে। 3 নম্বর আছে উচ্চমান সহকারী, 4টি পদ আছে। তো এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক অথবা ডিগ্রি, অর্থাৎ অনার্স অথবা ডিগ্রি থাকলে উচ্চমান সহকারী পদে আবেদন করতে পারবেন। 4 নম্বর আছে ইউডিএ কাম ডাটা প্রসেসর, একটি পদ আছে। অনার্স অথবা ডিগ্রি থাকলে ইউডিএ কাম ডাটা প্রসেসরে আবেদন করতে পারেন, একটি পদ আছে 14 গ্রেডের। 5 নম্বর আছে হিসাব রক্ষক, একটি পদ আছে, আবেদন করতে চাইলে করতে পারেন। বাণিজ্য শাখা থেকে আপনাদেরকে অনার্স অথবা ডিগ্রি থাকলে আপনারা হিসাব রক্ষক পদে আবেদন করতে পারবেন, একটি পদ আছে এই সার্কুলারে। সো এরপর আমরা দেখবো কোষাধ্যক্ষ, 5টি পদ আছে, তো 14 গ্রেডের। তো এটাতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে বাণিজ্য শাখা হইতে অনার্স অথবা ডিগ্রি থাকলে আপনারা কোষাধ্যক্ষ পদে আবেদন করতে পারবেন। যাদের এই শিক্ষাগত যোগ্যতা আছে কোষাধ্যক্ষ পদে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে কম্পিউটারের যে বিষয়গুলো দেওয়া আছে, কাজ করিবার দক্ষতা, এটা একেবারে বেসিক নলেজ যাদের আছে কম্পিউটার সম্পর্কে একেবারে বেসিক নলেজটা থাকলে কিন্তু এগুলোতে অ্যাপ্লাই করা যায়। সো এরপর আমরা 7 নম্বরে দেখবো 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। তো এটা 14 গ্রেডের, 5টি পদ আছে, আবেদন করতে চাইলে করতে পারেন। তো এই ক্ষেত্রে আবেদনের জন্য অনার্স অথবা ডিগ্রি থাকলে কিন্তু আপনারা 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার পদে আবেদন করতে পারবেন, 5টি পদ আছে 14 গ্রেডের। তো যাদের 60 মুদ্রাক্ষরিক ট্রেনিং করা আছে আপনারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। 8 নম্বর আছে লাইব্রেরিয়ান, 4টি পদ আছে। তো এটাতে আবেদন করতে বিজ্ঞান শাখা থেকে অনার্স অথবা ডিগ্রি থাকলে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। সরি, এখানে আপনার এখানে দ্বিতীয় শ্রেণীর সমমান সিজিপিএ স্নাতক সমমান ডিগ্রি সহ লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা, হ্যাঁ লাইব্রেরি সায়েন্স ঠিকই আছে, যে এটাতে আপনার বিজ্ঞান থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা লাইব্রেরিয়ানে আবেদন করতে পারবেন যাদের বিজ্ঞান নিয়ে ডিপ্লোমা করা আছে। তো এরপর আমরা দেখবো কম্পাউন্ডার, 4টি পদ আছে। তো এইচএসসি পাস করে কিন্তু আপনারা কম্পাউন্ডার পদে আবেদন করতে পারবেন। এইচএসসি পাস করলে কম্পাউন্ডারে আবেদন করতে পারবেন, 14 গ্রেডের 4টি পদ আছে। এরপরে দেখবো 10 নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। তো এটা কিন্তু একটা কমন একটা পদ। তো এই পদে কিন্তু বেসিক্যালি সবাই অ্যাপ্লিকেশন করার মানে করে থাকে আর কি, বা এটা একটা অনেক ভালো একটা পদ পদ 16তম গ্রেডের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এইচএসসি পাশে আবেদন করা যায়। তো মোটামুটি অনেক বড় একটা কিন্তু পদের সংখ্যা, এখানে 27টি পদ আছে। তো এক্ষেত্রে আবেদনের জন্য শুধুমাত্র এইচএসসি পাস থাকলে কিন্তু অ্যাপ্লিকেশন করা যায়। তো এটাতে কম্পিউটারের বেসিক নলেজ থাকলেই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপরে আছে এখান থেকে 11 নম্বরে স্টোর কিপার সার্ভে, একটি পদ আছে। তো এটাতে কিন্তু শুধুমাত্র এইচএসসি পাস করে আবেদন করা যায়। এরপরে দেখবো আমরা 12 নম্বরে ডাটা প্রসেসর, 29টি পদ আছে। তো এটাতে আবেদন করতে চাইলে শুধুমাত্র এইচএসসি পাস করে আপনারা আবেদন করতে পারবেন। যারা এইচএসসি পাস, ইন্টার পাস বলা যারা আর কি, তো তারা কিন্তু শুধুমাত্র
এইচএসসি ইন্টার পাস করেই ডাটা প্রসেসর পদে 29টি পদ আছে, এটাতেও আবেদন করতে পারবেন, অথবা 27টি পদ আছে অফিসিয়াল কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটাতেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। যে যেটাতে ইচ্ছা সেটাতে কিন্তু আবেদন করতে পারবেন। এরপর আছে এলডিএ কাম ডাটা প্রসেসর, 3টি পদ আছে 16তম গ্রেডের। তো এটাতেও এইচএসসি পাস করে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। হিসাব সহকারী 9টি পদ আছে, এটাতেও কিন্তু আপনারা বিজ্ঞান শাখা থেকে এইচএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। এরপর আছে এলডিএ কাম কেশিয়ার, এটাতেও কিন্তু আপনারা এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। যাদের বিজনেস স্টাডিজ আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন। এরপর আছে এলডিএ কাম টাইপিস্ট, এটাতে আবেদন করতে চাইলে করতে পারেন। এইচএসসি পাস থাকলেই এলডিএ কাম টাইপিস্টে আবেদন করতে পারবেন, শুধুমাত্র এইচএসসি থাকতে হবে। সো এরপরে সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার, তো এটাতে আবেদন করতে চাইলে বিজ্ঞান থেকে আপনাদেরকে অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে। ক্যাশ সরকারি 2টি পদ আছে, তো এসএসসি পাস করে আপনারা আবেদন করতে পারবেন। স্কিল্ড ম্যান 8টি পদ আছে, তো এটাতে ভোকেশনাল থেকে যাদের এসএসসি করা আছে আবেদন করতে পারবেন। অফিসক, তো এই সার্কুলারের মধ্যে সব থেকে বড় নিয়োগ সার্কুলার যেটা অফিসক 20তম গ্রেডের একটা কমন একটা জব নিয়োগ সার্কুলার। যারা এসএসসি পাশে জব খুঁজে থাকেন, এই এসএসসি পাস 20তম গ্রেডের চাকরি খুঁজে থাকেন, অবশ্যই আপনারা 96টি পদের এই পদে আবেদন করবেন। তো দেখেন নিজের জেলাতে অফিসক পদে, নিজের জেলাতে হতেও পারে, বেসিক্যালি নাও হতে পারে, তারা চাইলে আপনাদেরকে প্রথম অবস্থায় আশেপাশের জেলাতে সিলেক্টেড করতে পারে প্রথম অবস্থায়। তো পদসংখ্যাটা দেখেন 96টি কিন্তু পদ আছে, তো এসএসসি পাশে কিন্তু আপনারা অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। 96টি পদ আছে, সো মোট 218টি পদ আছে। তো এখন আমরা এখান থেকে দেখলাম পদের নাম, পদসংখ্যা, বেতন স্কেল এবং শিক্ষাগত যোগ্যতা। তো এরপরে মেইন যে বিষয় সেটা দেখবো এখান থেকে। যারা নিজেরা আবেদন করবেন DTER.টেলডেক.com.bd এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। আপনি চাইলে আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন, ঘরে বসে থেকে নির্ভুলভাবে নিখুঁতভাবে অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। সো আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো সরকারি চাকরি নিয়োগ সার্কুলারের আবেদন করে দেই। যে কোনো সরকারি চাকরি নিয়োগ সার্কুলারের অ্যাপ্লিকেশন করার জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে এসএমএস দিবেন, দয়া করে ফোন দিবেন না, শুধুমাত্র এসএমএস দিবেন 01775830312 01775830312 এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনি আমাদেরকে পাবেন। দেন ইনফরমেশনগুলো আপনি সুন্দর করে দিবেন, আমরা কিন্তু আপনাকে আবেদন করে আবেদনের যে পিডিএফ ফাইলটা সেটা কিন্তু আপনাকে পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপের মাধ্যমে, চাইলে যোগাযোগ করতে পারেন। সো এরপর এখান থেকে দেখবো আবেদনের জন্য 13/11/2025 তারিখে আবেদনটা শুরু হয়েছে। তো আবেদনটা কিন্তু শেষ হবে এই আগামী ডিসেম্বর মাসের 3 তারিখে। তো আর কিন্তু অল্প দিন আছে, তো এর মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। 3 ডিসেম্বরে কিন্তু আবেদনের সময় শেষ, তো এর মধ্যে কিন্তু আপনারা আবেদনটা করবেন। সো আবেদনের জন্য কত টাকা পেমেন্ট ফি দিতে হবে কোন পদের জন্য, এটা আমরা এখান থেকে দেখবো। এখানে 1 নং পদের জন্য 168 টাকা দিতে হবে, 1 নং পদের জন্য 168 টাকা, এবং 2 থেকে 17 নং পদের জন্য 112 টাকা দিতে হবে, 2 থেকে 17 নং পদের জন্য 112 টাকা, এবং এখান থেকে 18 থেকে 20 নং ক্রমিক পদের জন্য শুধুমাত্র 56 টাকা ফি দিতে হবে। 18 থেকে 20 নং ক্রমিক পদের জন্য শুধু 56 টাকা ফি দিতে হবে। সো এইটার সঙ্গে আরো 6 টাকা করে কেটে নেয়, 2টা এসএমএস সহ আর কি। এখানে যে পদেই দেখতেছেন আপনারা সবগুলো পদে যেটা দেওয়া আছে এখানে 2টা এসএমএস থেকে আরো 6 টাকা কেটে নেয়। সো যারা নিজেরা অ্যাপ্লিকেশন করবেন এখান থেকে 1 নং এ আবেদন করলে আপনারা 175 টাকা রিচার্জ করবেন, এবং 2 থেকে 17 নং পদে অ্যাপ্লিকেশন করলে 120 টাকা রিচার্জ করবেন, এবং 18 থেকে 20 নং পদে অ্যাপ্লাই করলে এখান থেকে 65 টাকা আপনারা রিচার্জ করে আপনারা কিন্তু যে পদে আবেদন করবেন সেই টাকা রিচার্জ করে আপনার পেমেন্ট ফি দিতে পারবেন। কিভাবে ফি দিবেন সেই বিষয়টা বা এখানে প্রসেসটা দেওয়া আছে। টেলিটক সিমে রিচার্জ করে এই অপশনে আপনাদের মেসেজ অপশনে যাওয়ার পরে DTER স্পেস ইউজার আইডি দিয়ে 16300 নম্বর আপনারা সেন্ড করবেন। পরবর্তীতে আপনারা পিনটা দিয়ে 16300 নম্বর আপনারা সেন্ড করলে আপনার অ্যাপ্লিকেশনটার পেমেন্টের টাকা কেটে নিলেই কিন্তু অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে। সো এই হলো মূলত বিষয়। যারা আবেদন করতে পারেন মোটামুটি নভেম্বর ডিসেম্বর মাসের সার্কুলারের মধ্যে। এটা কিন্তু অনেক বড় একটা সার্কুলার, 218টি পদ আছে। তো এটা কিন্তু আপনার অনেক ভালো একটা চাকরি, আপনার শিক্ষা খাতে চাকরি, পলিটেকনিক মনোটেকনিক ইনস্টিটিউটের মধ্যেই আপনাদের জবটা হবে। আবার আপনার যদি লাকি কপাল হয় আপনার কিন্তু নিজের জেলাতেও কিন্তু কর্মস্থল হতে পারে। সো এই পর্যন্ত ভিডিওটা। সার্কুলার সম্পর্কে কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আর অ্যাপ্লিকেশন করলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।